বোমার আতঙ্ক থাকলেও সাজিয়ে গুছিয়ে ছেলেকে বাইরে পাঠাচ্ছেন মা। উদ্দেশ্য কেবল একটি, জ্ঞানের আলোয় আলোকিত করবেন ছেলেকে। চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর যুদ্ধের ক্ষত। এরই মাঝে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে গাজার শিশুরা। দীর্ঘ 2 বছর পর স্কুলে ফেরার সুযোগ মিললেও সেই স্কুল বলতে এখন দৃশ্যমান কয়েক টুকরো প্লাস্টিকের তাঁবু। জীবনের ঝুঁকি আর অনিশ্চয়তা সঙ্গী করেই বুকভরা আশা নিয়ে আবারও পড়ার টেবিলে ফিরছে গাজার শিশুরা। পুরনো ব্যথার কারণে স্কুলে যাওয়ার সময় আমি বোমা আর হামলার আতঙ্কে থাকি। সৃষ্টিকর্তার রহমতে আমি এখন সুস্থ। গত 2 বছর আমি পড়াশোনা করতে পারিনি, তাই এখন আমাকে শিখতেই হবে। উত্তর গাজার বেইতুল্লাহিয়া অঞ্চলের এই অস্থায়ী তাঁবুগুলো এখন হাজারো শিক্ষার্থীর পাঠশালা। দীর্ঘদিন পর ভাঙা রাস্তা আর আবর্জনার স্তূপ পেরিয়ে তারা ছুটে আসছে ক্লাসে। ইসরায়েলি বাহিনীর নির্ধারিত ইয়েলো লাইন স্কুলের খুব কাছে হওয়ায় প্রতি মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি থাকলেও শিক্ষার টানে পিছু হটছে না শিক্ষার্থীরা। উত্তর গাজায় বেইত লাহিয়া প্রকল্পের অধীনে এটিই প্রথম শিক্ষা কেন্দ্র। আমরা একদম বর্ডারের কাছাকাছি কাজ করছি। প্রতিদিন প্রায় 400 থেকে 450 জন শিক্ষার্থী এই সাধারণ তাঁবুর স্কুলটিতে পড়তে আসে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শিক্ষার আলো ছড়াচ্ছি, যেখানে দখলদারিত্ব আমাদের অন্ধকারে রাখতে চায়। এটি কেবল একটি স্কুল নয়, এটি আমাদের মাটিতে টিকে থাকা, বেঁচে থাকা এবং দৃঢ় সংকল্পের এক প্রতীক। বোমার আঘাতে আহত হওয়া বা স্বজন হারানোর ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি গাজার অধিকাংশ শিশু। তবুও অভাব আর আতঙ্কের মধ্যে মায়েরা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন আগামীর আশায়। তাদের মতে সংঘাতের চেয়ে মূর্খতা বড় শত্রু, আর তাই ধ্বংসস্তূপের মাঝেই তারা চালিয়ে যেতে চায় শিক্ষার লড়াই। আমরা এই বর্ডার বা ইয়েলো লাইনের খুব কাছে থাকি, তাই আমাদের সারাক্ষণ সতর্ক থাকতে হয়। ভয়ে অনেক রাত আমরা ঘুমাতেও পারি না। কিন্তু সকাল হলে যখন দেখি পরিস্থিতি কিছুটা শান্ত, তখনই ছেলেকে স্কুলে পাঠাই। ও এখনো অনেক ছোট, ওর অনেক কিছু শেখার বাকি আছে যা আমি বাড়িতে শেখাতে পারবো না। ইউনিসেফের পরিসংখ্যান বলছে গাজায় প্রায় 97% স্কুল ভবনই বর্তমানে ক্ষতিগ্রস্ত। দীর্ঘ সময় পর একটি যুদ্ধবিরতি চুক্তির অধীনে এই মানবিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। 6,70,000 শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন এই ছোট্ট ছোট্ট তাঁবুগুলোতেই হয়ে উঠেছে গাজাবাসীর টিকে থাকার ও ঘুরে দাঁড়ানোর উজ্জ্বল এক প্রতীক। ইশিতা আক্তার, সময়ের আলো।